গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯। বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মোহাম্মদ ওয়াসিম নামে ওই প্রমোটারকে সোমবারই গ্রেপ্তার করে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন, পাঁচতলার উপর গাঁথনি করতে গিয়েই দুর্ঘটনা হয়। এদিন রাত পার। এখনও গার্ডেন রিচ কংক্রিটের নিচে দুজনে আটকে থাকার আশঙ্কা। রাত পর্যন্ত উদ্ধার কার্য চালিয়ে ১০ জনকে বার করে আনে এনডিআরএফ। রাতে আলোর অভাবে সাময়িক উদ্ধার কার্য বন্ধ ছিল, তবে সকাল হতেই ফের উদ্ধার কাজ শুরু হয়। যেহেতু পাঁচতলা একটি ভবন ভেঙে পড়েছে, স্বভাবতই ধ্বংসের ছবিটাও সাংঘাতিক। চারদিকে চাঙল, লোহার জাল, বাঁশ, টিন আরও বহু কিছু স্তূপের মতো পড়ে। ফলে সেই সব সরিয়ে উদ্ধার কাজে যথেষ্ট চ্যালেঞ্জিং। যদিও উদ্ধারকারীরা সব রকম তৎপরতার সঙ্গে উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে। মঙ্গলবার পরিদর্শনে যান বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জনপ্রতিনিধি ও মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। জলাশয় ও পুকুর বুঝিয়ে নির্মাণ চলছে বলে অভিযোগ করেন তিনি। এদিন অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। মেয়র যেমন আছেন, সমগ্র বিষয়ে দায়িত্ব নিয়ে আছেন। পঞ্চায়েতের মেম্বারের জন্য পৌরসভার আপনার মেম্বারদের যারা আছেন, যারা কাউন্সিলরদের জন্য দায়িত্ব নিয়ে নেওয়া হয়, যাতে ওই এলাকার মানুষের অভাব অভিযোগ, বৈধ অবৈধ কি আছে সেগুলো দেখার জন্য। যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি হচ্ছে? জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই ধরনের ইলিগাল লিগাল যেগুলো যা হচ্ছে, অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানোর। সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার। আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে দায় এড়িয়ে যাবেন না। আপনারা এই কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসি কে না জানিয়ে রিপেয়ার করে, আপনার লোক সেখানে পৌঁছে যায়, আপনার কেএমসি লোক পৌঁছে যায়, প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেন। তাহলে একটা পাঁচতলা বাড়ি ইলিগালি তৈরি হচ্ছে, আপনারা জানেন না? খোঁজলে হয়তো দেখা যাবে মেয়র সাহেবের হাতে ঘরে টাকা এসেছে, হয়তো সেই জন্য উনি ছাপাই গেছে। তিনি মেয়র, এখনো তাকে খুঁজতে হচ্ছে বেআইনি তালিকাগুলো। আমাদের তাহলে লজ্জা, আমরা কাকে মেয়র করেছি? তাহলে যে মেয়রের পদে স্বনামধন্য ব্যক্তিরা বসতেন, আজকে সেই মেয়র সিটে দাঁড়িয়ে যদি বলে এখন তালিকা তৈরি হবে বলে, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য। যে এতদিন কি হচ্ছে, হঠাৎ করে একটা পাঁচতলা বাড়ি গজিয়ে গেল না, মাটির তোলা থেকে ছিল উপরে তুলে দিল, এটা তো আপনার